দেখো, সংখ্যা শ্রেণী থেকে আমাদের এটা 4 নাম্বার প্রবলেম। ওকে? কি বলেছে? দেখো প্রথমে কি রয়েছে 14, তারপরে 30, 62, 126, 254, 510, তাই না? তো আমরা কি বললাম, যদি স্কোয়ার এবং কিউব, যদি স্কোয়ার কিংবা কিউব যদি না থাকে চোখের সামনে, তাহলে আমরা কি করব, প্রথমে গ্যাপিং দিয়ে দেখব। হুম, গ্যাপিংটা দেখব। ঠিক আছে? তো সংখ্যাগুলো লিখে নিই পরপর করে। আমরা এভাবে লিখি, কলাম বরাবর লিখি। 14, তারপরে কত রয়েছে, 30, 62, 126, 254, 510, তারপরে সংখ্যাটা লাগবে, তাই না? এবার এই 14 আর 30-এর মধ্যে গ্যাপিং কত হয়? 14 থেকে 30 হয় 16, তাই না? 30 থেকে 62-র মধ্যে গ্যাপিং কত হয়? 32 হয়। 62 থেকে 126 কত হবে? 4, এখানে 6 আছে 12 হবে, 6 এলো 64 হবে। 126 থেকে 254-র মধ্যে গ্যাপিং কত হবে? 6 আছে 14 হবে, 8 হলে, আচ্ছা মনে হচ্ছে 128 হবে। দেখি কত, 2 3, হ্যাঁ 2 হচ্ছে এখানে, আর 1, 128 হলো। আর এখানে দেখো যে সিকোয়েন্স চলছে, আমার ছিল 256 হওয়ার কথা। দেখি 4 আছে 10 হবে, 510 থেকে 254 বাদ দিচ্ছি, মাইনাস করো। গ্যাপিংটা মাইনাস করেই করতে হয়। 6, 5, হাতের একটা এখানে যোগ করতে হবে, 6 হলো, 6 আছে 11 হবে 5 হলে, আর এখানে 3, হাতের একটা যোগ হবে আবার, যেহেতু উপরে ছোট সংখ্যা ছিল। 3, 5 থেকে 3 বাদ দিলে 2, 256 হলো। ঠিক আছে? তো এবার আমরা বুঝতে পারছি, দেখো এখানে গ্যাপিংটা কিভাবে হচ্ছে, গুণন 2, গুণন 2 হচ্ছে, তাই না? গুণন 2 হচ্ছে, গুণন 2 হচ্ছে। তা আমি নিশ্চিত, হ্যাঁ, এখানে কত হচ্ছে, তো গুণন 2 করেই হবে। তো এটা যদি গুণন 2 করা যায়, কত হয়, 512 হবে, 512। আচ্ছা, গ্যাপিংটা যে বের করলাম, দেখো গ্যাপিংটা দিয়ে, গ্যাপিংটা আগের সংখ্যাটার সঙ্গে যোগ হচ্ছে, তাই না? এখানে 14-র সঙ্গে 16 যোগ করার পরে কি 30 পাচ্ছি আমি। 30-এর সঙ্গে 32 যোগ করা কি পাচ্ছি, 62 পাচ্ছি। 62-র সাথে 64 যোগ করে 126 পাচ্ছি। যেহেতু গ্যাপিং নিয়েছি একই আসবে এটা। 126 থেকে 128 যোগ করে 254 হবে। 254-র সঙ্গে 256 যোগ করে 510 হলো। ঠিক একইভাবে পরে যে আমাদের এখানে যে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, এই জায়গাটায় কত হওয়া দরকার, সেটা 510-এর সাথে 512 যোগ করব। 510 আর 512 যোগ করলে আমরা পাবো 2022, তাই না? সেই অনুযায়ী আমাদের আনসার হবে অপশন সি নাম্বারটা, কি হবে, 1022 হবে। ঠিক আছে? এটা একটা কন্ডিশন গেল। এবার এটা গ্যাপিং দিয়ে, এবার আমার মনে হচ্ছে যে এটা আরেকভাবে আমরা করতে পারি। এটাকে যখন এই সিচুয়েশন থাকবে, এই সিচুয়েশন থাকবে, তখন আমরা আরেকটা কাজ করতে পারি, যদি গ্যাপিং গুলো দুগুণ করে হয়, মাথায় রাখবে এটা। তাহলে আমরা, সরি, আমরা দেখো এখানে এরকমও করতে পারি, আই থিঙ্ক। দেখো 14 আছে, 14কে যদি 2 গুণ করি, 14 গুণে কত হচ্ছে, 28, তার সঙ্গে 2 যোগ করো, কত হবে, 30 হয়ে যাবে। এটা হতে পারে। আবার 30-কে 2 গুণ করো, যোগ 2 করো, দেখো 62 পাচ্ছি আমরা, তাই না? আবার 62-কে 2 গুণন 2 করো, যোগ 2 করো, কত হচ্ছে, 124, 126 হয়ে গেল। এটাতেও হচ্ছে 126 গুণন 2 যোগ 2, 254ই হবে, 252 হয়ে যায় এখানে, 254 করে দেখতে পারো। 254, 254 গুণন 2 যোগ 2, 508, 2 10, 510। আবার ঠিক একইভাবে 510 গুণন 2 যোগ 2, কত হচ্ছে, 1020, 1022 হয়ে যাচ্ছে না? তো এই সিকোয়েন্সে চলছে এটা। তো এখানে হবে কত হবে, 1022 হবে। ওকে? তো পরের ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে আবার। থ্যাংক ইউ।